দর্শক, আমরা সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম যে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু আজকে সারা দিন বিএনপির যেসব কর্মসূচি রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত এই মুহূর্তে আমাদের সাথে সে বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, একটু জানাবেন ঠিক এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী সেখানে একটি মোনাজাতে অংশ নিয়েছেন, একটু সার্বিক বিষয় জানাবেন। আপনি পরিপূর্ণভাবে ক্ষমা করে দেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন এটি শাহজাহানপুর মির্জা আব্বাসের বাসভবন। এটি ঢাকা ৮ আসনের অন্তর্ভুক্ত। যেহেতু মির্জা আব্বাস তিনি অসুস্থ হয়ে দেশে বাইরে রয়েছেন এবং তিনি যেহেতু নেই, যে কারণে তার এই আসনটিতে এই আসনে যে কটি এলাকা রয়েছে প্রত্যেকটি এলাকার নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এই যে দোয়া মানতে সেই দোয়া মানতে কিন্তু অংশ নিয়েছেন এবং প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে এসে পৌঁছেই প্রথমে আসলে দোয়া মানতে অংশ নিয়েছেন এবং বিশেষ করে শহীদ জিয়া রহমান সহ সারা দেশের মানুষের জন্য কিন্তু আসলে এই দোয়া মানতে করা হচ্ছে। এর পরপরই কিন্তু তিনি এই এলাকার যারা দুস্থ অসহায় মানুষ রয়েছে তাদের মাঝে ঈদ শুভেচ্ছা, একই সাথে পোশাক বিতরণ এবং নানা ধরনের বস্ত্র এবং খাবার বিতরণের কথা রয়েছে এবং সেটি শেষ করে কিন্তু নয়াপল্টনের উদ্দেশ্যে আরও একটি প্রোগ্রাম রয়েছে, সেখানে গিয়ে কিন্তু অংশ নেবেন। এর আগে কিন্তু ইতিমধ্যেই ঢাকার মহানগর উত্তরে প্রায় 8টি স্থানে কিন্তু তিনি সকাল থেকেই একেবারে নিরবচ্ছিন্নভাবেই কিন্তু প্রত্যেকটি প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং সেই সমস্ত এলাকায় সকল মানুষের সাথে কথা বলেছেন এবং সেখানেও তিনি মানুষের উদ্দেশ্যে কথা, আমরা একটু তার কথা শুনবো। তিনি কথা বলছেন এই এলাকার মানুষের উদ্দেশ্যে, সহ দেশের মানুষের উদ্দেশ্যে। সাথে আমরা একটু তার বক্তব্য শুনে আসতে চাই। এই দিনটিতে দুস্থ অসহায় মানুষ যারা আছেন আমাদের বিভিন্ন এলাকায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকেও ঠিক একইভাবে আমরা চেষ্টা করছি এই এলাকার যারা দুস্থ মানুষ আছেন তাদের পাশে যতটুকু সম্ভব আমাদের অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতে হয় এবং কিভাবে দেশের জন্য কাজ করতে হয়। আসুন তার এই ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা আজকে সেই শপথ গ্রহণ করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ এবং মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকে যেই পথ দেখিয়ে দিয়ে গেছেন, আমরা সেই পথে সেই কাজ আমরা শুরু করি। এই দেশটি আমাদের সকলের। এই দেশটি কোনো একটি রাজনৈতিক দল বা কোনো একক পরিবার বা কোনো একক ব্যক্তির নয়। এই দেশটি সমগ্র ২০ কোটি মানুষের দেশ। কাজেই আমরা ২০ কোটি মানুষ যদি একসাথে দেশ গঠনের কাজে হাত দিই, তাহলে অবশ্যই আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আসুন আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা শহীদ জিয়ার দেখানো পথে আমরা এই দেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, এতক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ভাষণ দিচ্ছিলেন, আমরা দেখছিলাম এটা সরাসরি সম্প্রচার। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।